আমাদের সমাজের মধ্যে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস আসলে কিছু মানুষের শরীরে অ্যালার্জি থেকে সাইড ডাউন শুরু হয়ে ঠিক আছে না না আছে তাদের কথা যেটা তো নবীর জামানায় ছিল না সাহাবীর জামানায় ছিল না তাবিঈর জামানায় ছিল না তাবিঈর জামানায় ছিল না এটা 20-20 বছর ধরে আপনারা নতুন আছে নাউযুবিল্লাহ তাদের কাছে আমার প্রশ্ন বাবা যদি নবীর জামানা না থাকে সাহাবীদের জামানায় না থাকে বললাম নাই তাহলে এখন কার জামানা আপনি মাপেন না ঠিক কার জামানা নবীদের আল্লাহ নবী পৃথিবীতে তাশরীফ আনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো জামানা আসবে সবগুলো আমার নবীর জামানা জন্য সুবহানাল্লাহ নবীর পরে আর কোনো নবী আসবে না না আসবে না না আর কোনো কোরআন আসবে না তাহলে কি অন্য কোনো নবীর জামানা আসার সুযোগ আছে না আমার নবী আগে ছিল ঈসা আলাইহিস সালামের জামানা ঠিক না কিয়ামত পৃথিবী সৃষ্টির আগে থেকে কিয়ামত পর্যন্ত সবকিছু নবীর জন্য সবকিছু কার জন্য নবীর জন্য আর নবীজি সাল্লাল্লাহু পৃথিবীতে যখন তাশরীফ আনেন মারিয়ার গর্ভ থেকে যখন পৃথিবীতে আসেন বের হন তখন থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো জামানা আসবে সাহাবীদের যুগ আসুক তাবিঈদের যুগ আসুক আল্লাহর ওলিদের বেলায়েতের যুগ আসুক সবগুলো যুগে আমার নবীজির যুগ জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসে কোথাও নাই কোরআন হাদিসে নাই বললাম নাই তুমি মানো না ভালো কথা মানুষের কথা চিন্তা করো ঠিক কোরআন হাদিসে তো অনেক কিছু আছে মানো না কিছুদিন আগে একটা কথা বলছিলাম কোরআনে তো ঈদে মিলাদুন নবী কথা নাই শুধু ঈদুল ফিতর ঈদুল আযহা এখন কই আয়াতটাই নিয়ে চলতে দেখা ঈদুল ফিতর ঈদুল আযহার কথা যে কোরআনে আছে ওই আয়াতটাই সামনে দেখান যে আল্লাহ রাসূল ঈদুল ফিতর আর ঈদুল আযহা তো তখন বলে এটা তো আমার বুঝতে বলা কারণ আপনার বুঝতে বুঝাই পানি বলবে বুঝে পাইছে না না বুঝে তো পানি বলবে কোথায় কেউ পর্যন্ত বলে সূরা ইউনূস আমরা বাঙালি শুনতে ওয়াজ করতে পারি না আপনাদের মাঝে গল্পের মতো বুঝে গেছে শুনেন ইনশাআল্লাহ অনেকে এগুলো শুনে ওয়াজ করতে পারি না তখন সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেছেন কুমি ফাবিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু কুল হে নবী আপনি বলেন যারা রিসালাত মানেন না তারা কোনটা বাদ দিয়ে নামাজ পড়ে কি শুনতে আছে সূরা ইখলাস পড়ে না বলুন হু আল্লাহু আহাদ যারা বলেন নবীকে মানে আপনারা ডাইরেক্ট আল্লাহকে ধরে ধরো সূরা ইখলাস যখন পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আহাদ নামাজ হবে না কোন আমটা হবে না হ্যাঁ কুল বিফাদিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আল্লাহ বলেছেন নবী আপনি বলুন তারা আমার রহমত এবং ফজল পেয়ে তারা যেন খুশি উদযাপন করে এই পারে কি না এই পারে কি রাজি হওয়া খুশি হওয়া খুশি হওয়া এই পারে খুশি হওয়া বলেন কি আল্লাহ কি কে ফজল এবং রহমত পেয়ে আপনি রহমত পেয়ে নবী আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের সূরা ফাতিহার মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আমি সূরা ফাতিহা একবারে প্রেজেন্ট করে নামাজ পড়লাম সূরা ফাতিহা পড়ছে মায়ের সমস্ত প্রশংসা তার জন্য আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বিশ্ব জগতের মালিক পৃথিবীর না শুধু চাঁদের দেশে না সূর্যের দেশে না এই গোটা জগৎ যতগুলো জগৎ আছে সমস্ত জগতের দিকে বাবা এই রব যে আল্লাহ এই আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন ওয়া আরসালাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে গোটা জগৎবাসী শোনো আমি যে আল্লাহ আমি যে রব এখানে থামবো না আমি যতদূর পর্যন্ত আমার ক্ষমতা আমার রাজত্ব আমার বিশালত্ব এক কথায় আমার রুবিয়াত যতদূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত আমি আপনাকে রহমত করে পাঠিয়ে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ কে পাঠায় তাকে কি করে রহমত আল্লাহ বলেন রহমত পেয়ে খুশি হও রহমত পেয়ে খুশি হও ঈদ করো আর আল্লাহ অনুযায়ী বলেন আপনি হলেন সবচেয়ে বড় রহমত রহমতের খুশি হওয়ার অর্ডার কার
আমরা খুশি হচ্ছি কার হুকুমে? যারা আল্লাহর হুকুম মানে না, যারা অন্যকে বেরাস। পৃথিবীতে শয়তান চারবার উত্তরসূরি ছিল। কোন শয়তান? মানুষ, ইবলিস। এখন মানুষের মাঝে এমন সব শয়তান ঢুকে গেছে, ইবলিস এসে ঘুরে চলে যায়, বলে আমার বাবা। ঠিক না? ঠিক। আমরা এমন এমন কাজ করি ভাই, ইবলিস এসে ঘুরে চলে যায়, তো আমার তো বড় শয়তান, এখন নাম দরকার নাই। ইবলিস চারবার চলে গিয়েছিল, তার মধ্যে একবার ছিল যখন আল্লাহ নবী পৃথিবীতে আগমন করে। আজকে নবীকে পেয়ে যারা খুশি হয়, নবীর বারে নবীর আমার এই যে মিলাদ নবী সাল্লাল্লাহু পেয়ে যারা খুশি হয়, আমার নামে তারা আবু জামিল এবং ইবলিসের বংশধর। ঠিক। সন্দেহ হয় না? এদের থেকে সাবধান। এরা সরে বলে কৌশল আপনার ইমানকে প্রভাবিত করেছে। আমি শেষ করেছিল সেটা হাদিস বলে শেষ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুজ জামানি আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে অচিরেই এমন একটা সময় চলে আসবে, কালামুহুম কালামিল আম্বিয়া, তারা এমন ভাবে কথা বলবে, মানুষের কাছে এমন ভাবে তারা উপস্থাপন করবে, তবে একজন নবী বা ওলি সে কথা বলছে। কালামুহুম কালামিল আম্বিয়া, তাদের কথা হবে নবীদের মতো, তাদের কার্যকলাপ হবে নমরুদ এবং ফিরআউনের মতো, তাদের অন্তরটা হবে হিংস্র পশুর মতো, মানুষকে ধরে ঈমানগুলো ছিনিয়ে দেওয়ার চেষ্টা করে। আমাদের সমাজে অমর এই সকল দুজন আছেন, আছে এমন ভাবে কথা বলে, এমন এমন কাজ করতে হবে, আরে বাপ রে কত বুজুর্গ সাহেব, কিন্তু তাদের কাজগুলো সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে। ঠিক না? এই আল্লাহ হাবিব বলেছেন, এদের সাবধান হয়ে যান, এরা হবে দুনিয়ার জমিনে সবথেকে নিকৃষ্ট একজন আলেম। আল্লাহ আপনাকে সকলকে হকের উপরে থাকার, শয়তানি ওয়াসওয়াসা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।